আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। এই মুহূর্তে যারা আমাদের সাথে সরাসরি জুমে যুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে যারা আমাদের এই লাইভ রেকর্ডটি দেখবেন, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের মারকাজুত তালিম কর্তৃক আয়োজিত ফ্রি অনলাইন ফ্রি হিফজুল কোরআন কোর্স লেভেল 1 এই আজকের প্রথম ক্লাসে। আজকে আমাদের মূল ক্লাস না, আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস বা প্রাথমিক কিছু বিষয় আমরা এখানে ক্লিয়ার করবো ইনশাল্লাহ আজকের ক্লাসে। তো আমরা আজকের এই মিটিংটা বা ক্লাসটা খুব বেশি দীর্ঘ করব না, সর্বোচ্চ 30 থেকে 35 মিনিটের মধ্যে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের ক্লাসের সর্বপ্রথম আমি আমাদের পরিচিতি নিয়ে কিছু কথা বলি। যে আপনারা অনেকেই যারা রেজিস্ট্রেশন করেছেন আমাদের কোর্সে, তো আমরা কারা বা এই মারকাজুত তালিম প্রতিষ্ঠানটি কি, কেন বা কোথায় কিভাবে এটি কাজ করে, এই বিষয়ে কিছু আমাদের জানা থাকা জরুরি, যাতে করে আপনাদের সুবিধা হয়। প্রথমত বলি যে মারকাজুত তালিম এটি একক কোনো ব্যক্তি কোনো কেন্দ্রিক প্রতিষ্ঠান নয়। এটি একটি বর্তমান নবীন বিদগ্ধ কিছু আলেমদের মাধ্যমে গঠিত একটি মার্কাজ। মার্কাজ মানেই আমরা জানি যেটা কেন্দ্র বা সেন্টার, তালিম মানে হচ্ছে শিক্ষা, আমরা সবাই জানি। তো মার্কাজুত তালিম যার অর্থ আসে যে শিক্ষা সেন্টার, বা এটা একটা এমন একটা সেন্টার হবে যেখান থেকে বাংলাদেশের পুরা বাংলাদেশ কেন্দ্রিক একটা শিক্ষার আলো ছড়িয়ে দিব, সেই লক্ষ্যে আমাদের এই মার্কাজটি আহ, আহ, মার্কাজের কাজ শুরু হয়েছে। আর আমাদের মূল কাজ হলো শিক্ষা নিয়ে কাজ এবং দাওয়া নিয়ে কাজ। শিক্ষাটা আমাদের মেইন। শিক্ষা বলতে এখানে দ্বীনি শিক্ষাটা আমরা প্রাধান্য দিচ্ছি, মানে ইসলামিক যে শিক্ষাটা রয়েছে, হ্যাঁ, আহ, সেই শিক্ষাটা আমরা এখানে প্রাধান্য দেব। এবং সাথে সাথে এই শিক্ষাটার মাধ্যমে কিভাবে দ্বীনি দাওয়া অর্থাৎ মানুষের মাঝে ইসলামিক প্রসার প্রচার করা যায় সেই দাওয়াতে কাজ করব। এই দুইটা লক্ষ্যে, এবং সাথে সাথে মানুষের সেবা, অর্থাৎ শিক্ষা, দাওয়া এবং সেবা, এই তিনটাকে সামনে রেখে আমাদের মারকাজুত তালিম আহ এটা শুরু বা সূচনা। যেখানে বেশ অনেক বড় বড় ওলামা ইকরামরা রয়েছেন। বড় বড় ওলামা ইকরামের তত্ত্বাবধানে সবাই ওলামা ইকরাম যারা বাংলাদেশের এবং বাংলাদেশের বাহিরের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যারা ইসলামিক স্টাডিজ এর উপর মাস্টার্স বা ডক্টরেট করেছেন, তাদের তত্ত্বাবধানে এবং তাদেরই পরিচালনাধীন একটি প্রতিষ্ঠান। এখানে আমরা আমাদের কার্যক্রম নিয়ে যদি বলি, আজকে আমি বিস্তারিত বলবো না, একটা আইডিয়া দেওয়ার জন্য জাস্ট শুধু বলছি। সেটা হচ্ছে আমাদের কার্যক্রম তিন ধরনের। একটা হচ্ছে শিশু ও বয়স্কদের কোরআন শিক্ষা তথা দ্বীন শিক্ষা আমরা দিয়ে থাকি, অফলাইন এবং অনলাইনে দুটোটাই। দ্বিতীয়টা হচ্ছে আমাদের যারা জেনারেল শিক্ষার্থী ভাইরা রয়েছেন, যারা আসলে শুরু থেকে দ্বীনের সাথে ওইভাবে জড়িত নেই বা দ্বীন ওইভাবে বুঝেন মানতে পারছে না, বা কোরআন হাদিসের জ্ঞান ওইভাবে আহ, শিখেনি। ফরজিয়াত ইলম যে যতটুকু জানা একজন মুসলিম হিসেবে আবশ্যক, সেগুলো যাদের জানা নেই, ওই সমস্ত শিক্ষার্থী ভাইয়ের বোনেরা, পাশাপাশি যারা কর্মজীবী দুনিয়ায় কর্মব্যস্ততা রয়েছেন, দ্বীনি জ্ঞান অর্জন করতে পারেনি, তাদের জন্য আমরা অনলাইন এবং অফলাইনে এই দ্বীনি শিক্ষার একটা ব্যবস্থা করেছি। এবং অনলাইন ভিত্তিক আমাদের বিভিন্ন দাওয়া কাজ চলছে, অর্থাৎ বিভিন্ন প্রোগ্রাম, সেটা আমাদের বিভিন্ন লাইভ সেশন হচ্ছে, যেটা আমাদের শুরু হচ্ছে আর কি, লাইভ সেশন, ব্রডকাস্টিং, তারপরে বিভিন্ন আমাদের ওয়েবিনার, সেমিনার, এবং অফলাইনেও সেটা। এভাবে আমরা দিনই কাজগুলো করে যাচ্ছি ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের সাময়িক, সরি, ছোট্ট আকারে পরিচিতি। আর আমাদের এটা অনলাইন বেশি কাজ চলছে, পাশাপাশি আমাদের অফলাইন ক্যাম্পাস বা যেটা এখন আপাতত আমাদের অস্থায়ী ক্যাম্পাস হচ্ছে সাভারে নবীনগরে অবস্থিত, সেখানে আমাদের অফলাইনে কার্যক্রম চলছে। তবে আমরা যেহেতু অনলাইন আজকের ক্লাস, তো অনলাইন কেন্দ্রিকে আমি শুরু করছি ইনশাল্লাহ। আফওয়ান, আপনারা কেউ স্ক্রিনে দাগাবেন না প্লিজ। স্ক্রিনে দাগাইলে দেখা গেছে অন্যদের এটা ডিস্টার্ব হতে পারে, হ্যাঁ, এই জন্য প্লিজ স্ক্রিনে কেউ দাগাবেন না। আচ্ছা, এরপর আসি আমাদের আম, পরবর্তী যেই আমাদের বিষয়, সেটা হলো আমাদের যে কোর্সটা করব, হ্যাঁ, এই কোর্স সংক্রান্ত আমরা আমাদের পরিচিতি সাময়িকভাবে একটু জানলাম ছোট করে। এখন আমরা যে কোর্সটা করতে আসছি, এই কোর্স সংক্রান্ত কিছু প্রশ্ন বা এর উত্তর। আমরা সবাই জানি আমাদের ফ্রি একটা কোর্স করতেছি, তাই না? যে হিফজুল কোরআনের উপর, যারা কোরআন শরীফ পড়তে পারে তাদেরকে নিয়ে
কোরআনটা যেন হেফজ করা যায়, এটার একটা লেভেল আছে, লেভেল 1 আমরা যেটা নাম দিয়েছি। তো এইটার আমাদের ফ্রি কোর্স। তো এই কোর্সটা ফ্রি কেন, এটা অনেকেরই প্রশ্ন যে আমাদের এই কোর্সটা ফ্রি কেন। এটা সবাই যেখানে পেইড কোর্স করাচ্ছে সেখানে আমরা কেন ফ্রি দিচ্ছি। দেখেন, আমাদের এই প্রতিষ্ঠানের মূল টার্গেট হচ্ছে যে মানুষের মাঝে কোরআনের এবং হাদিস নবিয়্যা যেগুলো রয়েছে, সহিহ হাদিস সহ আহ, ইসলামিক সঠিক বিধিবিধানগুলো বা সহিহ বিষয়গুলো যেন সকলের মাঝে ছড়িয়ে দিতে পারি, এটা আমাদের বড় লক্ষ্য। তো এখানে আমাদের অনেকই ভাই বোনেরা আছেন যারা আর্থিক বিভিন্ন কারণে বা বিভিন্ন কারণে আসলে পেইড কোর্স করতে পারেন না। তো সেই লক্ষ্যে আমাদের এই ফ্রি কোর্সটা। তবে এখানে সকলের জন্য, সবার জন্য উন্মুক্ত, সবাই যুক্ত হতে পারবে। তো আমাদের মেইন উদ্দেশ্য এটাই যেন সবাই এখানে যুক্ত হতে পারে। যারা অনেক বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, জেনারেল পড়াশোনা করছে, তাদের আর্থিকভাবে অত সচ্ছলতা নাই, তো তাদের আসলে পেইড কোর্স করা একটু কঠিন, তো তাদের জন্য আমাদের এই ফ্রি, তাদেরকে লক্ষ্য করে আমাদের ফ্রি কোর্সটি। তবে এখানে বলে রাখি, যাদের সক্ষমতা রয়েছে আপনারা চেষ্টা করবেন পেইড কোর্স করার জন্য, বাকি সবার জন্য এটা উন্মুক্ত। 2 নম্বর হচ্ছে যে কারা এই কোর্সে যুক্ত হতে পারবে। ভাই বোন উভয় শ্রেণী, অর্থাৎ যারা কোরআন শরীফ পড়তে পারে রিডিং, হ্যাঁ, শুধু তারাই এই কোর্সে যুক্ত হতে পারে। যারা কোরআন শরীফ পড়তে পারে না তাদের জন্য আমাদের আলাদা কোর্স রয়েছে, সেই কোর্সে যুক্ত হতে পারবেন। কিন্তু কোর্স, আপনার কোরআন শরীফ পড়তে পারেন, এখন চাচ্ছেন আমলি কিছু সূরা বা 30তম পারাটা হিফজ করতে, তো তাদের জন্য এই কোর্স। এবং ভাই এবং বোন উভয়ে যুক্ত হতে পারবে, হ্যাঁ। আচ্ছা, ভাই বোনদেরকে কি একসাথে ক্লাস করানো হবে? না, ভাই বোনদেরকে একসাথে ক্লাস করানো হবে না। ভাইদের জন্য আলাদা ব্যাচ, আলাদা উস্তাদ, হ্যাঁ, হাফেজ, মাওলানা, মুফতি, তাদের জন্য হাফেজ, ভালো দক্ষ হাফেজ উস্তাদ রয়েছেন। আর বোনদের জন্য আলাদা ব্যাচ, যেখানে শুধু বোনেরা থাকবে এবং হাফেজা উস্তাদার মাধ্যমে সেখানে পড়ানো হয়। আচ্ছা, এরপর কোর্স শেষে সার্টিফিকেট থাকবে কিনা, যদিও বা আমাদের সার্টিফিকেটটা মুখ্য উদ্দেশ্য না, হ্যাঁ। আমাদের সার্টিফিকেট হচ্ছে যে যারা পূর্ণ কোরআন আমাদের এখান থেকে হেফজ করবে, হ্যাঁ, আমাদের একটা শাখা আছে যেটা সম্পূর্ণ কোরআন হেফজ করানো হয় অনলাইনে। তো তাদেরকে আমরা আমাদের বাংলাদেশ যে শিক্ষা বোর্ড আছে, সেই বোর্ড থেকে হিফজুল কোরআনের সার্টিফিকেট দেওয়া হয়, যেটা আপনার সব জায়গায় কার্যকর হবে। এবং আমাদের যে মার্কাজ প্রতিষ্ঠান, এখান থেকেও আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। তবে এই ফ্রি কোর্সের মধ্যেও আমাদের শুধু মার্কাজ থেকে সার্টিফিকেট দেওয়া হবে, অর্থাৎ মার্কাজুত তালিম আমাদের প্রতিষ্ঠান থেকে, বোর্ড থেকে দেওয়া হবে না। বোর্ড থেকে শুধু যারা পূর্ণ কোরআন শেষ করবে এবং পরীক্ষা দিবে বোর্ডে, তাদেরকে বোর্ডের সার্টিফিকেট দেওয়া হবে এবং মার্কাজেরও। আচ্ছা, তৃতীয় আশি কোর্সের মেয়াদ কতদিন আমাদের? যেহেতু আমরা আহ, এই কোর্সের মধ্যে শুধু 30তম পারাটা পড়বো এবং কিছু আমলি সূরা বা আয়াত পড়বো, এই জন্য এটা আমরা 3 মাসের একটা মেয়াদ রেখেছি। আশা করছি এর ভিতরে শেষ হয়ে যাবে। শেষ না হলে আমরা আরো কিছু সময় বাড়াবো। এরপর আসি পরবর্তীতে আরো কোনো ব্যাচ শুরু হবে কিনা। যে আমাদের এই ফ্রি কোর্স এটা সব সময় চলমান থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমাদের যতদিন পর্যন্ত সামর্থ্য রয়েছে ততদিন পর্যন্ত। এরপর কোরআন পড়তে না পারলে কি ক্লাসে জয়েন হওয়া যাবে? না, যারা কোরআন শরীফ পড়তে পারে শুধু তারাই এই ক্লাসে যুক্ত হতে পারবে। কোরআন শরীফ যদি আপনি না পড়তে পারেন, তাহলে আপনাদের জন্য কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করা হয়েছে, সেখানে আপনারা যেতে পারেন, হ্যাঁ। আপনাদের জন্য এটা না। আচ্ছা, এরপর আসি আমাদের সিলেবাসটা কি এই প্রথম লেভেলের জন্য, হ্যাঁ। প্রথম লেভেলে আমরা সূরা মুলক পড়বো, সূরা আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষের 2 আয়াত এবং 30তম পারা। তো আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল 30তম পারাটা। এবং পরবর্তীতে যেহেতু আমাদের অনেক আমলের সূরাগুলো প্রতিদিন আমল করতে হয়, যেমন সূরা মুলকের ব্যাপারে আমরা অনেক ফজিলত জানি, সেগুলো আর এখন বলছি না দীর্ঘ হয়ে যাওয়ায়। আয়াতুল কুরসির ফজিলত জানি, সূরা বাকারা শেষের আয়াতের ফজিলত জানি, সূরা কাহাফের প্রথম 10 আয়াত শেষের আয়াত, তারপরে অন্যান্য বিভিন্ন সূরা যে ফজিলত গুলো আছে, তো ওইরকম সূরাগুলো আছে। তবে আমরা যেহেতু অনেক লং সময় নিচ্ছি না, এই জন্য এইগুলো আপাতত রাখা হয়েছে। তবে আপনারা যদি চান পরবর্তীতে আমরা কি আরো এগুলো অন্যান্য আয়াত বা সূরাগুলো বৃদ্ধি করব, তবে প্রথমে আমরা এগুলো শেষ করব, হ্যাঁ। যেহেতু 30তম পারাটা ছোট 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 সূরা রয়েছে, সেই জন্য এটা করলে কি হবে যে আমাদের কোরআনের সাথে একটা মুনাসাবাত তৈরি হবে, হ্যাঁ। এরপরে আমরা আমাদের পূর্ণ কোরআন হেফজ করতে সহজ হবে আশা করছি ইনশাআল্লাহুল আজিজ। আচ্ছা, এটা ছিল আমাদের সিলেবাস বলতে পারেন। তবে সিলেবাস কি আরো আস্তে আস্তে ইনক্রিজ হতে থাকবে। এখন আসি ক্লাসের সময় কখন বা কখন আমরা ক্লাস করব, সপ্তাহে কয়দিন ক্লাস। আমাদের ক্লাসের সময় আহ আমাদের ভাই বোনদের যেহেতু আলাদা ব্যাচ, তো বোনদের জন্য 2টা টাইম, ভাইদের জন্য আপাতত একটা টাইম, পরবর্তীতে হয়তো বা 2টা টাইম হবে। তো বোনদের গ্রুপ, প্রথম গ্রুপ যেটা, সেটা হচ্ছে সকাল 6:30 থেকে 7:30 পর্যন্ত, সপ্তাহে 4 দিন, শনি রবি মঙ্গল ও বৃহস্পতিবার। আমাদের প্রথম টার্গেট ছিল যে সপ্তাহে 6 দিনই ক্লাস করব, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে না, এখানে যেহেতু অধিকাংশ হচ্ছে গৃহিণী বা শিক্ষার্থী বোনেরা থাকেন, বেশিরভাগ বোনেরা,
তো সেই ক্ষেত্রে আমরা এখন চিন্তা করেছি পরামর্শ সাপেক্ষে যে না, আমরা যদি সপ্তাহে 3 দিন সর্বোচ্চ 4 দিন করি তাহলে এটা তাদের জন্য আশা করি ভালো হবে, এবং একদিন যদি গ্যাপ থাকে তাহলে ওই পড়াটা মুখস্থ করতেও তাদের জন্য সুবিধা হবে। এই জন্য আমরা সপ্তাহে 4 দিন রেখেছি। 3 দিন আবার বেশি কম হয়ে যায়, এই জন্য 4 দিন রেখেছি, শনি রবি মঙ্গল ও বৃহস্পতিবার। এটা হচ্ছে যারা সকালের ব্যাচে থাকবে, হ্যাঁ, তাদের জন্য। আর যারা রাতের ব্যাচে থাকবে, অর্থাৎ রাত 9টা থেকে 10টা পর্যন্ত যারা, তারা হচ্ছে শনি সোম বুধ ও বৃহস্পতিবার এই টাইমটা থাকবে। হ্যাঁ, এটা আপনাদের গ্রুপেও আমি দিয়ে দিব পরবর্তীতে। আচ্ছা, এখানে আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে যারা আমাদের তাজবিদ ক্লাসে অলরেডি আছেন, হ্যাঁ, তাজবিদ ক্লাস করছেন, তাদের ক্লাস কিন্তু 9টা থেকে 10টা পর্যন্ত। হ্যাঁ, আপনাদের জন্য এই কোর্সটা আবশ্যক নয়, আপনারা চাইলে সকালেরটা যুক্ত হতে পারেন, তবে সবাই এই কোর্সে যুক্তই হতে হবে এমন না, কারণ আপনাদের যখন তাজবিদের কোর্সটা শেষ হবে, হ্যাঁ, যারা কোরআন শিখছেন, তখন আপনাদের এরপরে আপনি এটা যুক্ত হতে পারবেন, আপনাদের জন্য সেই সুযোগটা থাকবে। এই জন্য আপনারা এটা মনে করবেন না যে আমরা তো তাজবিদের ক্লাস রাত 9টায়, সকালেও যুক্ত হতে পারি না, তাহলে কি করব। না, আপনাদের জন্য পরবর্তীতে সুযোগ থাকবে, এই জন্য আপনাদের জন্য আবশ্যক নয়। হ্যাঁ, তবে চেষ্টা করবেন এখনই পড়ে নেওয়ার জন্য, এটা ভালো হবে। আচ্ছা, ভাইদের ক্ষেত্রে এখন বলি, ভাইদের ক্লাস আমরা আপাতত একটা সময় রেখেছি, সেটা হচ্ছে সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত। তবে এটা ফজরের টাইম যখন চেঞ্জ হয় তখন একটু এদিক সেদিক হতে পারে। হ্যাঁ, এটা আমরা আপাতত এটা লিখেছি, যেহেতু বর্তমান টাইম অনুপাতে এটা হয়তো বা একটু এদিক সেদিক হবে। আর ভাইদের ক্লাস আপাতত শনি রবি মঙ্গল ও বৃহস্পতিবার এই 4 দিন হবে। পরবর্তীতে যদি ভাইদের আমাদের প্রয়োজন বোধ করি 2 বেলা, তখন হয়তো বা আমরা 9টার দিক শুরু করব। যদিও বা অলরেডি কয়েকজন ভাই 9টার টাইম সিলেক্ট করেছেন, আপনাদের আশা করি যে পরবর্তীতে শুরু হলে তখন 9টা করতে পারবেন, তবে এখন করতে চাইলে আপনারা সকালের ব্যাচেই করতে পারেন। এই ছিল আমাদের ক্লাসের সময় এবং টাইম। আচ্ছা, এরপর আসি ক্লাসের নিয়মাবলী, যে আমরা কিভাবে ক্লাসগুলো করব বা কিভাবে পড়বো। প্রত্যেকটা ক্লাসের টাইম হবে 1 ঘন্টা ব্যাপী। হ্যাঁ, আচ্ছা, এটা লেখা হয়নি, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের টাইম হবে 1 ঘন্টা ব্যাপী, এবং ও আচ্ছা, এটা তো লেখা আছেই। তো এই 1 ঘন্টা আমরা আহ, আমরা যেহেতু একাধিক ব্যাচ এবং একাধিক ক্লাস একটা সময় হবে, তো আমাদের জুম এটা এটা সম্ভব না, এটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। যেমন জুমের সাবস্ক্রিপশন একটা ব্যাপার আছে, যদিও আমাদের সাবস্ক্রিপশন সবসময় 2টা থাকে, তারপরে হয় কি একটা টাইমে 2টা ক্লাস হয়ে গেলে একটু প্রবলেম হয়ে যায়। এই জন্য আমরা গুগল মিটে ক্লাসটা করব। হ্যাঁ, আহ, প্রত্যেকটা ক্লাস গুগল মিটে হবে ইনশাল্লাহ। তবে কমিউনিকেট করার জন্য বা কনভারসেশন করার জন্য, পড়ার রেকর্ড দেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে আলাদা। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা কথা বলতে পারবেন, প্লাস হচ্ছে সেখানে চর্চাও করতে পারবেন এবং সেখানে রেকর্ড দিতে পারবেন। আচ্ছা, এটা বলে রাখলাম। এখন আসি নিয়মটা কিভাবে পড়ার, যে প্রতিটা ক্লাসে যতটুকু পড়া মুখস্থ করা হবে ততটুকু প্রথমে উস্তাদ মাস্ক করিয়ে দেবেন, উস্তাদ বা উস্তাদা, যেখানে বন্ধুদের ক্ষেত্রে উস্তাদা। সেটা হলো কি, মনে করেন আজকে আমরা সূরা মুলকের 5টা আয়াত মুখস্থ করব অথবা 2 লাইন মুখস্থ করব। হ্যাঁ, তো এইটা প্রথমে উস্তাদ এটা মাস্ক করিয়ে দেবেন, যে উস্তাদ পড়বে, মাস্ক মানে কি, যে এটা বলতে পারেন প্র্যাকটিস, যে উস্তাদ বলবে সাথে সাথে আপনারাও বলবেন। হ্যাঁ, এইভাবেই পড়াটা শুদ্ধ করে দেবে আপনাকে। অনেকেই ভুল থাকে বা না থাকলেও আমরা এমন ভাবে মাস্ক করাবো যেন ক্লাসই হয়ে যায়, এই জন্য প্রথমে মাস্ক করাবেন। এরপর ক্লাসে পড়া ক্লাসে মুখস্থ করানোর চেষ্টা করা হবে। এটা কিভাবে, যে মনে করেন একটা লাইন পড়লাম, ছোট বাচ্চাদের আমরা কি করি, যে একটা লাইন পড়াই ওটা বারবার পড়তে বলি। হ্যাঁ, তো আমরা ক্লাসে ওই প্র্যাকটিসটা করার চেষ্টা করব, যে আমরা যেন ক্লাসে পড়া ক্লাসে মুখস্থ হয়ে যায়। এভাবে আপনাদের পুরো ক্লাসটি শেষ করানো হবে। এরপর লাস্টে প্রথম সর্বোচ্চ আধা ঘন্টা বা 40 মিনিট এভাবে শুধু মাস্ক এবং বারবার পড়ানো হবে, যেন এটা সহজ হয়ে যায় এবং মুখস্থ হয়ে যায়। যাদের ক্লাসে মুখস্থ হয়ে যাবে তারা লাস্টের 20 মিনিটে আপনারা ক্লাসে পড়াশোনাতে পারবে। আর যারা ক্লাসের মুখস্থ হবে না, তারা হচ্ছে যেটা করবে যে পরবর্তীতে ক্লাসের রেকর্ড দিয়ে, যে ইয়াটা রেকর্ড করে তারা গ্রুপে দিবে। মানে ওই পড়াটা মনে করেন 2 লাইন পড়া হয়েছে, 2 লাইন রেকর্ড করে সে গ্রুপে দিবে। তখন ওই গ্রুপে ওস্তাদ বা ওস্তাদা ওই রেকর্ডটা দেখে তখন হচ্ছে ওইটা সংশোধন করে দেবে, হ্যাঁ এই রেকর্ডটা এভাবে, এখানে আপনি ভুল করেছেন, এটা এভাবে হবে। আচ্ছা, এরপর ওস্তাদ রেকর্ড শুনে এরপর যেটা হবে যে ওস্তাদ রেকর্ড শুনে ভুলটা কি সংশোধন করে দিবে। আচ্ছা, এটা গেল, এভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাস শেষ করা হবে ইনশাআল্লাহুল আজিজ। এরপরে আসি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের ক্লাসের ক্ষেত্রে, যেগুলো অতীতে আমরা ফেস করেছি। এই বিষয়গুলো একটু আগে থেকে আমি জানিয়ে রাখি। সেটা হচ্ছে সবাইকে প্রতিটা ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামূলক থাকতেই হবে। হ্যাঁ,
হ্যাঁ, একান্ত কারো সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে আমরা যেটা করব, যদি আপনার ক্লাসে অনুপস্থিত থাকেন, যে আজকে আমার কোনো কাজ রয়েছে বা আমি আগামী 3 দিন যুক্ত হতে পারবো না, বা আগামী 1 সপ্তাহ আমি ক্লাস করতে পারবো না, অথবা আগামী 15 দিন ক্লাস করতে পারবো না, তখন যেটা করতে হবে, আপনাকে ওস্তাদ অথবা গ্রুপের যে অ্যাডমিন থাকবে, উনাকে আপনাকে ইনফর্ম করতে হবে যে আমি এতদিন ক্লাস করতে পারবো না। আর এই ইনফর্ম করা ছাড়া যদি আপনি টানা 5 দিন ক্লাস, 5 দিন বলতে 5টা ক্লাস অনুপস্থিত থাকেন এক টানা, তখন আপনাকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে, আপনার জন্য কোনো অপরচুনিটি থাকবে না পরবর্তীতে, এবং আপনার তো ডেটা আমাদের কাছে থাকবে। হ্যাঁ, একান্ত যদি প্রয়োজন হয় যে কোনো অজুহাত দেখাতে পারেন তাহলে ভিন্ন, অন্যথায় পরবর্তী কোনো ফ্রি ক্লাসেও আপনার জন্য এই সুযোগটা থাকবে না। এই জন্য এটা অবশ্যই আপনাকে করতে হবে যে ছুটি নিয়ে ক্লাসে অনুপস্থিত থাকতে হবে। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো, আমাদের এখানে যারা থাকবেন বিভিন্ন জন বিভিন্ন মানসিকতার, বিভিন্ন রকমই থাকতেই পারে, কিন্তু আমরা এখানে কোরআন শিখতে আসছি, এখানে সবাই একমত। হ্যাঁ, আমাদের ইখতিলাফ থাকতে পারে, ইফতিরাক নেই, আমরা সবাই মুসলিম, এটা প্রথমত কথা। হ্যাঁ, এই জন্য গ্রুপের মধ্যে অন্য কোনো লিঙ্ক অথবা বিতর্কমূলক কোনো কথা বা অন্য কোনো ভাই বোনদেরকে আক্রমণাত্মক কোনো কথা এখানে বলা যাবে না, শুধু আমাদের ক্লাস রিলেটেড বলতে হবে। আচ্ছা, এরপর গ্রুপের সকলের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। হ্যাঁ? আহ, কেউ হয়তো বা বিভিন্ন অবস্থায় থাকতে পারে, এই জন্য সকলের প্রতি শ্রদ্ধাশীল থাকবো আমরা সবাই। এরপরে কোনো প্রশ্ন অথবা কোনো সমস্যা দেখা দিলে, যে ক্লাস সংক্রান্ত কোনো সমস্যা বা যে কোনো সংক্রান্ত কোনো প্রবলেম হলে, আমাদের মারকাজুত তালিমের অফিসিয়াল যে নাম্বারটা আছে, এটা প্রত্যেকটা গ্রুপেই থাকবে, আমাদের এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগো যুক্ত, ওই অফিসিয়াল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বা মেসেজ দিবেন, তাহলে সেটা ওস্তাদগণ কর্তৃপক্ষ দেখে সেটা সমাধান করবে ইনশাআল্লাহ আজিজ। এরপর সর্বশেষ আমাদের কথা সেটা হচ্ছে যে, এই ফ্রি ক্লাসের মধ্যে যেহেতু এটা ফ্রি এবং এটা আমরা শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কাজটা করা, হ্যাঁ, সকলের প্রতি, এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে এই ক্লাসের মধ্যে যেন আরো বেশি থেকে বেশি ভাই বোন যুক্ত হতে পারে। আমাদের পরিচিত যারা রয়েছে আপনারা যুক্ত করবেন, প্রয়োজনে হ্যাঁ আপনি 5 দিন ক্লাস করেন, দেখেন যদি মনে হয় যে এটা উপকারী, তখন আপনার পরিচিতকে এখানে যুক্ত করবেন। এবং আমাদের সাথে যদি যুক্ত থাকতে চান, যে হচ্ছে আমাদের ফ্রি ক্লাস বা বিভিন্ন ওয়েবিনারের জন্য, আপনারা আমাদের ফেসবুক গ্রুপ, হোয়াটস এবং ইউটিউব চ্যানেল, অথবা আমাদের মারকাজুত তালিমে যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে, অথবা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেগুলোর সাথে আপনারা যুক্ত থাকবেন। আমি আপনাদেরকে সুবিধার জন্য আমাদের যে চ্যাট বক্সটা রয়েছে, এই চ্যাট বক্সের মধ্যে আমি আপনাদেরকে আমাদের লিঙ্ক গুলো দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ চ্যানেল বা এই এবং ফেসবুক গ্রুপ, এইগুলোর লিংক আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এখানে কি আপনারা যুক্ত থাকবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এরপর কথা হচ্ছে যে এখন যারা রেজিস্ট্রেশন করেছেন অলরেডি, হ্যাঁ, তাদের তো তো আপনাদের গ্রুপে দেওয়াই হবে, কিন্তু যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, আপনারা রেজিস্ট্রেশন করবেন কিভাবে বা এইখানে কিভাবে যুক্ত হবেন? আপনাদের জন্য আমরা সরাসরি দেখিয়ে দিই যে কিভাবে যুক্ত হবেন। আমি এটা স্টপ করে দিচ্ছি স্ক্রিনটা, এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিই। যে কোনো মোবাইল অথবা আপনার ফোন থেকে, মোবাইল অথবা ল্যাপটপ থেকে আপনি যাবেন, গুগল ব্রাউজারে গিয়ে আমাদের ওয়েবসাইটে যাবেন, যে markazutalim.com, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আমাদের এই ওয়েবসাইটটা আসবে। আমি রিফ্রেশ দিয়ে আবারও দেখা দিই। এই ওয়েবসাইটটা আসার পরে দেখবেন, নিচে আসার পরে এই যে আমাদের ফ্রি কোর্সে, যুক্ত হতে এখানে রেজিস্ট্রেশন করুন, এই ভর্তির জন্য আবেদন করুন, এখানে ক্লিক করবেন, অথবা আমাদের উপরে দেখবেন অ্যাডমিশনের মধ্যে ফ্রি কোর্স ফর্ম, এখানেও ক্লিক করবেন, যেখানে ক্লিক করেন আমাদের নতুন একটা পেজের মধ্যে আপনাদেরকে নিয়ে যাবে। হ্যাঁ, এখানে আমাদের কিছু দেওয়া আছে, আর এখানে একটা ফর্ম দেওয়া আছে দেখতে পাচ্ছেন। আর ফর্মের মধ্যে অবশ্যই সবাই ইংরেজিতে লিখবেন, এটা ফ্রি কোর্সের ফর্ম, পেড কোর্সেরটা না। তো ফর্মের মধ্যে অবশ্যই ইংরেজিতে লিখবেন। প্রথমে আপনার ফুল নেম, পুরো নামটা লিখবেন, আপনার জেন্ডার লিখবেন মেল ফিমেল, এজটা লিখবেন, বয়স। এখানে কেন এটা লিখবো, অনেকে ছোট বাচ্চারা আছে, তো এটা যেন আমরা ওই অনুপাতে গ্রুপটা ভাগ করতে পারি, এই জন্য আমাদের জন্ম সাল নিচ্ছি না, যে আপনার কোনো তথ্য ইনফরমেশনের ক্ষেত্রে অবশ্যই পুরো তথ্য আমাদের কাছে সিকিউর। তারপর শুধু বয়সটা লিখবেন, যেমন আপনি 36 বছর, ডেট অফ বার্থ লেখার প্রয়োজন নেই, বাস আপনি 36 লিখবেন, 30 লিখবেন, এভাবে। এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার লিখবেন, আর অবশ্যই মেইলটা দিতে হবে একটা ভ্যালিড মেইল। অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস দিবেন, হ্যাঁ, ফুল অ্যাড্রেস। এরপরে দেওয়ার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার ফর্মটা আমাদের কাছে জমা হয়ে যাবে। এরপর যেটা হবে, আমাদের কোনো একজন অ্যাডমিন অথবা আমি নিজে অথবা আমাদের কোনো একজন উস্তাদ এটা দেখবে, আপনার এটা দেখে তারপর আপনার সাথে যোগাযোগ করবে। হ্যাঁ, যোগাযোগ করে আপনার হচ্ছে আপনার আপনাকে কনফার্ম করবে যে আপনি কিভাবে পরবর্তীতে নেক্সট
স্টেপগুলোতে যাবেন। এভাবে হচ্ছে আমাদের পূর্ণ উম যাত্রাটা শেষ হবে ইনশাল্লাহ। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এখন আমি কারো কোনো প্রশ্ন থাকলে, হ্যাঁ, সেই প্রশ্নের উত্তরগুলো আমি ইনশাল্লাহ আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। কোনো বিষয় না বুঝলে সেটার উত্তর ইনশাল্লাহ দেব। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন অলরেডি। তারপরে যাদের কোনো প্রশ্ন রয়েছে, হ্যাঁ, আপনারা কাইন্ডলি চ্যাট বক্সে, চ্যাট বক্স বলতে আমাদের জুমের যেই চ্যাট বক্সটা আছে এখানে লিখতে থাকুন, লিখুন। আর আহ, অথবা আমাদের যে নাম্বারটা দেওয়া আছে আমি আবার ওটা শো করি। আমাদের যেই নাম্বারটা দেওয়া আছে একবারে আহ, শেষ পেজ, এই নাম্বারে অথবা আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে কি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। হ্যাঁ? হুম। আচ্ছা, যারা আহ, আজকে তাহলে আমি রেকর্ডটা স্টপ করে দিচ্ছি, যেহেতু রেকর্ডটা আমাদের পাবলিকলি যাবে, সেই জন্য এটা আর লম্বা না করছি, রেকর্ডটা স্টপ করে দিচ্ছি। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। কেউ যদি না বুঝে থাকেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমাদের অ্যাডমিন আপনাকে বিষয়গুলো ক্লিয়ার করে দেবে ইনশাল্লাহ। আর যারা গ্রুপে যুক্ত হননি আপনাদেরকে কালকের মধ্যে ইনশাল্লাহ গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। আপনাদের টেনশন, আচ্ছা আমি চ্যাট বক্সটা সম্ভবত অফ করে রেখেছি না? ও না, চ্যাট বক্স তো চালু আছে, হ্যাঁ, মেসেজ করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আমি রেকর্ড অফ করে দিচ্ছি। আপনারা যাদের প্রশ্ন আছে আপনার প্রশ্নগুলো লিখুন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। ঠিক আছে, জাজাকুমুল্লাহ খায়ের যারা সবাই ছিলেন এবং পরবর্তীতে যারা রেকর্ডটা দেখবেন সবাইকে শুকরিয়া। তবে আপনাদেরকে বলবো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল অথবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন সবাই। আমি লিংক অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি, অথবা আমাদের ফেসবুক গ্রুপেও যুক্ত থাকতে পারেন। আমি ফেসবুক লিংক গুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুক গ্রুপ, আমাদের ফেসবুক গ্রুপটা আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আরো সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা আমি দেখিয়ে দিই, এটাই ভালো হবে। সেটা হচ্ছে আপনি যে কোনো ফেসবুকে যাবেন, হ্যাঁ? ফেসবুকে গেলে মার্কাজুত তালিম লিখে সার্চ দিবেন। মার্কাজুত তালিম লিখে সার্চ দিলে দেখবেন আমাদের এই লোগো যুক্ত এই পেজটা আসবে। এটাতে আপনারা লাইক দিয়ে রাখবেন, এবং আমাদের একটা গ্রুপ আছে, বা যদি গ্রুপে যাই, আচ্ছা আমি হোম থেকে গ্রুপ, সেম এই যে মার্কাজুত তালিম লিখে দিবেন, আমাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপেও যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, ব্যাস, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রুপেও কি সবাই যুক্ত হয়ে যেতে পারবেন। হুম। বা আমি ফেসবুকের লিংক এবং হচ্ছে গ্রুপ লিংক, হ্যাঁ, এই দুইটাও আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেখেন, সবগুলো লিংক আমি এখানে দিয়ে দিলাম, আপনারা ওখান থেকে যুক্ত হতে পারেন সরাসরি। আচ্ছা, এখন আমি একটু প্রশ্ন দেখি কার কি প্রশ্ন রয়েছে, আমি রেকর্ডটা আগে স্টপ করি।